হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি টুডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি গল্প, মা এবং ছেলের গল্প। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আশা করছি আপনাদের ভালো লাগবে। বাবা মা এবং ছেলে সংসার, একটা মাত্র ছেলে। একটা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়েছেন। মেয়ে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকের সাথে ভারতে চলে গেছেন, সুখে আছেন মেয়ে। আর এদিকে বাবা মা এবং ছেলে। ছেলে বেশি দূর পড়াশোনা করেননি, অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর পড়াশোনা ছেড়ে দিলেন। তবে বাবা মায়ের নয়নের মণি, মা বাবা যাই বলেন তাই শুনেন, একদম লক্ষ্মী ছেলে। স্কুলের পাশে তাদের একটা দোকান আছে। বাবা প্রথম দিকে সেখানে শুধু আচার, চকলেট, বিস্কিট, সিগারেট এবং বাড়ি থেকে চা বানিয়ে নিতেন, সেটাই বিক্রি করতেন। মা বাবার বাড়ির থেকে কিছু টাকা ধার আনলেন, সেই টাকা দিয়ে দোকানটি একটু বড় করলেন এবং দোকানে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস উঠালেন। বাবা এবং ছেলে অনেক কষ্ট করেন দোকানে, উন্নতি হচ্ছে দোকানের দিন দিন। কয়েক বছরের মাথায় তারা একটা জমিও কিনলেন লাভের অংশ থেকে, আর ঋণও পরিশোধ করে দিলেন। আর ছেলে মাকে ঠাট্টা করে প্রায় বলতে থাকেন, মা আমি বিয়ে করব, আমাকে বিয়ে করাবে না? তো মা বলতেন, বাবা বিয়ের বয়স হলে ঠিকই করাবো, আমরা গরিব মানুষ, কে বা আমাদের মেয়ে বিয়ে দিবে। ছেলে এবং বাবা মা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। খুনটুসি করে ছেলে প্রায় বলতেন, মা তোমার কাজ করতে অনেক কষ্ট হয়, বাবার দোকানে তো আমি বসে বাবাকে অনেক হেল্প করি, একসাথে কাজ করি, বাড়িতে কাউকে নিয়ে আসো যেন তোমাকে হেল্প করতে পারে। মা ছেলের কথা বুঝতে পারতেন, কিন্তু দুষ্টামি করে ছেলেকে বলতেন, বাবা আমার কাউকে দরকার নেই, দরকার হলে পাশের বাড়ির পিসিকে ডেকে নিব। এভাবে মা ছেলের খুনটুসি চলতেই থাকে। মা ছেলেকে না জানিয়ে এদিক সেদিক মেয়ে খুঁজতেছিলেন ছেলেকে বিয়ে দিবেন বলে। বাবাও তাতে সায় দিয়েছেন ছেলেকে বিয়ে করানোর জন্য। ঘটক ডেকে পাত্রী দেখা শুরু করলেন। এখন মেয়ের ছবি দেখে মেয়ে পছন্দ করলেন বাবা এবং মা, ছেলেকে এখনও বলেননি। পরে যখন ঘটক কয়েকটা মেয়ের সন্ধান দিলেন তখন ছেলেকে জানালেন। ছেলে বললেন, তোমাদের পছন্দে আমি বিয়ে করব, আমার নিজের কোনো পছন্দ নেই। পরে বাবা তার আত্মীয় স্বজন নিয়ে এবং ঘটক নিয়ে মেয়ে দেখতে গেলেন। মেয়ে তাদের পছন্দ হয়েছে, বাড়িতে ফোন করে জানিয়ে দিলেন। পাত্রী দেখে আসার সময় পথে তাদের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটক মারা যায় এবং বাবার দুটি পা হারিয়ে ফেলে। বাবা বেঁচে আছেন, কিন্তু দুটি পা চলে যায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে। পঙ্গু বাবাকে হাসপাতাল, বাড়ি, ডাক্তার এসব করতে করতে অনেক টাকা তাদের ঋণ হয়ে যায়। এখন বাবাকে ছেলে দোকানে বসতে দেন না, বাবা এখনও পুরোপুরি সুস্থ হয় নাই, বাড়িতেই রেখেছেন। আবার এদিকে ছেলে মাকে বললেন, মা আমি এখন আর বিয়ে করব না, আর এ মেয়েকে তো নাই, এ মেয়েকে দেখতে গিয়ে আজকে আমার বাবা পা হারিয়ে ফেলেছেন। মা এটা মনে মনে বলেছিলেন, কিন্তু ছেলেকে ভয়ে বলেননি, কারণ এই ছেলেটিকে মা কষ্ট দিতে চায়নি। কারণ অনেকগুলো পাত্রীর ছবি দেখে এই মেয়েটিকে ছেলেই পছন্দ করেছেন। আসলে মেয়ের দোষ বা বিয়ের দোষ দিয়ে লাভ নেই, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে আসে না। এখন তার মামা এসেছেন বাড়িতে মাকে দাওয়াত দিতে, তার বড় ছেলের বিয়ে, অনেক ধুমধাম করে বিয়ে হবে। বড় ভাই অনেক বড় লোক, গ্রামের চেয়ারম্যান। মা যাওয়ার জন্য রাজি, কিন্তু কিভাবে যাবেন, স্বামীকে কে দেখবেন? তারপর ছেলেকে বললেন, বাবা আমি তোমার মামার বাড়ি যাই, তোমার মামাতো ভাইয়ের বিয়ে,
তুমি আর বাবা একসাথে থাকো, আমি পাশের বাড়ির পিসিকে বলে যাচ্ছি, তিনি রান্নাবান্না করে দিবেন, প্রতিদিন ঘরের সংসারের কাজগুলা করে দিবেন। কিন্তু ছেলে বায়না ধরে বসলেন মায়ের সাথে সে বিয়েতে যাবেন। 27 বছরের ছেলে। মা বাধা দিলেন, না বাবা, তুমি যদি যাও দোকান বন্ধ থাকবে, বাবার যদি ডাক্তার লাগে, ওষুধ লাগে, কে আনবে? ছেলে বললেন, না, চলো আমরা 2-3 দিন পরেই চলে আসবো, বাবা যেহেতু এখনও পুরোপুরি সুস্থ হয় নাই আর বাবাও যাবে না, তাহলে আমাদের বেশি দিন থাকার দরকার নেই। মা বললেন, আমি 2-3 দিন পরেই চলে আসব। এখন ছেলে খুব জোরাজুরি করতে লাগলেন মায়ের সাথে যাবেন। পরে বাবা বললেন, ঠিক আছে, ছেলে যেহেতু এত জোরাজুরি করছেন, সাথে নিয়ে যাও, সাথে যাও, সাথে বিয়ে শেষ করে চলে এসো। ভাই প্রথমে বলেছিলেন যে যেন 2 সপ্তাহ থাকে, বোনের জামাইকেও নিতে চাইলেন। তো বোন জামাই যেহেতু উনি পঙ্গু হয়ে গেছেন, উনি যেতে চাইলেন না, বিয়ের আনন্দ মাটি করতে চায় না বলে। শেষে 2-3 দিনের জন্য মা এবং ছেলে মামার সাথে চলে গেলেন মামার বাড়ি। খুব আনন্দ বিয়ে বাড়ির, অনেক খরচ করেছেন ভাই। কমিউনিটি সেন্টারে বিয়ে, হলুদ হয়ে গেলেন ধুমধামের সাথে। 2 দিনের অনুষ্ঠান ছিল, মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষের আলাদা করে। মেজবান দিয়েছেন ভাই। বিয়ের দিন মহা ধুমধামের সাথে বিয়ে হয়ে গেলেন। পরের দিন ছেলে এবং ছেলের বউকে বাড়িতে আনবেন। বাড়িতে হয়েছে ওই ধুমধাম, নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছেলে এবং মা অনেক পরিশ্রম করেছেন বিয়ে বাড়িতে। ভাইকে বললেন, ভাই 2 দিন তো হয়ে গেল, কালকে বাড়িতে বউ আসার পর আমরা চলে যাব। ভাই বললেন, না, কালকে যাওয়া হবে না, আরেকদিন পরেই যাও, এত তাড়াতাড়ি যাবার দরকার নেই, আমি অনেক জিনিসপত্র গাড়ি ভাড়া করে পাঠিয়ে দিব তোমাকে এবং তোমার ছেলেকে সহ, তোমাদের লোকাল বাসে যেতে হবে না, আমি একটা সিএনজি ভাড়া করেই তোমাদেরকে পাঠিয়ে দিব। বিয়েবাড়ির অনেক জিনিস কেনা হয়েছে, অনেক উপহার আমরা পেয়েছি, তুমি আমার একটা মাত্র বোন। তারপর ছেলে বললেন, মা ঠিক আছে, আরেকদিন থেকে যাই, কালকে না হয় নাই গেলাম, পরশুদিন ভোরে ভোরে আমরা চলে যাব বাড়িতে। বাড়িতে মা ফোন দিলেন, ছেলে ফোন দিলেন, বাবা বললেন, না, কোনো অসুবিধা নেই, আমি ভালো আছি, তোমরা 2-4 দিন থেকে এসো, আমার কোনো সমস্যা হচ্ছে না, দিদি আমাকে ভালোভাবেই দেখাশোনা করছেন। এখন বিধি বাম, বিয়েবাড়ির হট্টগোল হইচই, এতে ছেলে ঠিকমতো ঘুমাতে পারেননি। আর আমরা সবাই জানি একটা বিয়েবাড়িতে গেলে যখন অনেক আত্মীয় স্বজন আসেন, কমিউনিটি সেন্টারে গায়ে হলুদ 2 দিনের, আবার বিয়ের অনুষ্ঠান, পরের দিন পাত্রীপক্ষ থেকে অনেক লোক এসেছেন, আর পাত্রপক্ষেরও অনেক আত্মীয় স্বজন, সব মিলিয়ে সত্যিকার অর্থে বিয়েবাড়িতে মানুষ তেমন ঘুমাতে পারেন না বলেই চলে। পরের দিন পাত্রীপক্ষ এবং নতুন বউ নিয়ে বাড়িতে আসলেন, অনেক হইচই। ছেলে মাকে বললেন, মা আমার একটু ঘুমালে ভালো লাগতো, শরীর কেমন কাহিল লাগছে। মা বললেন, বাবা এই বয়সের ছেলে তোর কাহিল লাগবে কেন, আমি মেয়ে পছন্দ করেছি, তোর দাদার শালি, যাকে বিয়ে করে আনলেন সে বউয়ের একটা কাকাতো বোন আছেন, দেখতে খুবই সুন্দরী, মায়ের খুব পছন্দ হয়েছেন এবং ছেলের মামাও অলরেডি প্রস্তাব দিয়ে দিয়েছেন তার ভাগিনার জন্য, তারাও ছেলে দেখে পছন্দ করেছেন, কোনো সমস্যা নেই, ছেলের দোকান আছেন, বাড়িতে কোনো ঝামেলা নেই, মা এবং বাবা তো তাদেরও একমাত্র মেয়ে, তারা বিয়ে দিতে রাজি হয়েছেন। ছেলে খুবই খুশি, পছন্দ হয়েছে পাত্রী, মাও খুশি, বাবাকে ফোন করে জানিয়ে দিলেন ছেলের জন্য পাত্রী ঠিক হয়েছে, সামনের বৈশাখে ছেলেকে বিয়ে দিব। এটা হচ্ছে ফাল্গুন মাস। ফাল্গুন মাসে মামাতো ভাইয়ের বিয়ে হয়ে গেল, মাঝখানে 1 মাস বিয়ের আয়োজন করতে হবে। ছেলে বললেন, বৈশাখ না, তুমি আরও পিছিয়ে দাও, যেহেতু আমাদের অনেক ঋণ আছে বাবাকে চিকিৎসা করতে গিয়ে। তখন মামা বললেন, তোমাদের যত ঋণ আছে সব আমি পরিশোধ করে দিব, বিয়ের যাবতীয় খরচ আমি দিব, একটা মাত্র ভাগিনা, তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি বাড়ি গিয়ে ব্যবসায় মন দাও। মামার বাড়িটি লোকাল বাজারের পাশেই, বাজারের সামনেই রেল লাইন, অনেক দূর চলে গেছেন। যখন মামার বাড়ি আসে তার রেল লাইনে হাঁটতে খুবই ভালো লাগে, রেল লাইনে বসে আড্ডা দিতেও খুব ভালো লাগে। রাতে খাওয়া দাওয়া শেষ করে মা ছেলেকে বললেন, বাবা
তাড়াতাড়ি খেয়ে নিয়েছো, তুমি একটা রুমে গিয়ে ঘুমিয়ে যাও। ছেলে বললেন, মা বাড়িতে অনেক হয়েছে, এত তাড়াতাড়ি বাড়ি শান্ত হবে না, আরও পরে ঘুমাবো, আমি একটু ঘুরে আসি। মা বললেন, রেললাইনের দিকে যেও না, রাতের বেলা যখন তখন মেল ট্রেন আসে, তোমার বাজে স্বভাব, তুমি রেললাইনে গিয়ে বসে থাকো। ছেলে বললেন, না, একটু বাজার থেকে ঘুরে আসি। মামার বাড়িতে তার অনেক বন্ধুবান্ধবও আছে আগে থেকেই, ছোটোবেলা থেকে মামার বাড়ি সবসময় আসা যাওয়া করেন। সাথে আরেকটি ছেলেকে ডেকে নিলেন, দুইজন মিলে গিয়ে রেললাইনের উপরে বসলেন, বসে কিছুক্ষণ গল্প করলেন। তখন তার বন্ধু বললেন, চল বাড়ি চলে যাই, আমার ভালো লাগছে না, কেমন ঠান্ডা ঠান্ডা একটা ভাব, ঘুম আসি যাচ্ছে। সে বলল, না তুই যা, আমি আরও কিছুক্ষণ বসে কিছুক্ষণ গল্প করি। এখন বন্ধু বলল, কার সাথে গল্প করবি, আমি তো চলে যাচ্ছি। বলে, ঠিক আছে তুই যা, আমার তো বিয়ের পাত্রী ঠিক হয়ে গেছে, বিয়ানের সাথেই গল্প করি। তারপর ঠাট্টা করে বন্ধু চলে গেলেন। তো বলে গেলেন, আমি কি ডেকে দিব বিয়ে বাড়ি থেকে তাকে? বললেন, না, বদনাম হবে, মানুষ বদনাম বের করবে, এখন রাত 10টার বেশি হয়েছেন, থাক, আমি তার সাথে ফোনে কথা বলি। ফোন দিলেন মেয়েটিকে, মেয়েটি লজ্জায় ফোন তুলে ভালো আছি বলেই রেখে দিলেন, লজ্জা পেলেন যেহেতু তার সাথে বিয়ে ঠিক হয়েছেন। আর এদিকে মনের সুখে সে তার নিজের একটা শিহরণ এসেছে, তার বিয়ে হবে বিয়ানের সাথে, মেয়েটিকেও তার ভালো লেগেছে, ভালো একটা ভালো লাগা তৈরি হয়েছে তার। এভাবে রেললাইনের মধ্যে কিছুক্ষণ বসে থাকার পর তার ঘুম এসে গেল, ঘুমিয়েই পড়লেন রাতের বেলা। আর এদিকে মেল ট্রেন আসছেন রাত 11টার, প্রচুর শব্দ। মেল ট্রেন বুঝতে পেরেছেন কেউ লাইনের মধ্যে আছেন, কিন্তু কিছু করার নেই, মেল ট্রেন তো আর থামানো যায় না। বাজারের মানুষ বের হয়ে আসলেন, ট্রেন তো এত জোরে এত হর্ন দেয় না কোনো দিনও, কী ব্যাপার, লাইনের উপরে কি কোনো কারো গরু ছাগল ছুটে এসেছেন? তারা বুঝতেই পারেননি কেউ রেল লাইনের মধ্যে আছেন। বুঝতে পারলো কারো কিছু করার ছিল না, কারণ রেল লাইনের মধ্যে ছেলেটি ঘুমিয়ে আছেন, সেখানে কোনো ইলেকট্রিসিটি নেই, কিছু নেই, শুধু চাঁদের আলো, পূর্ণিমা আজ। রেলগাড়ি চলে গেলেন, কেউ বুঝতে পারেননি সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এদিকে রেলগাড়ি যাওয়ার সময় স্টেশনে সিগন্যাল দিয়ে গেছেন যে রেল লাইনে কিছু একটা ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে। স্টেশন খুব কাছেই, স্টেশন থেকে কয়েকজন লোক আসলেন বাজারের উপরে, তারা খুঁজতে লাগলেন চারিদিকে, অ্যাক্সিডেন্ট হয়েছে 1 মাইলের মধ্যেই, অথচ এটা খুব কাছাকাছি স্টেশন থেকে। রক্ত রেল লাইনের উপরে দেখতে পেলেন সবাই, বাজার থেকে অনেক মানুষ বের হয়ে এসেছেন, যখন স্টেশন থেকে লোক এসে খবর দিলেন। চারিদিকে লাইট জ্বালানো হলো, হইচই অবস্থা, অনেক মানুষ ভিড় করেছেন এবং স্টেশন থেকে থানায়ও খবর দিয়েছেন, থানার পুলিশও চলে এসেছেন। অথচ বিয়েবাড়ির এদিকে হইচই, মাইকের শব্দ, বিভিন্ন বাদ্যবাজনার শব্দ, মানুষের হইচই, কেউ কিছুই শুনছেন না। 5 মিনিটের রাস্তা রেল লাইন, অথচ এটা শোনাই যাচ্ছে না। যখন অনেক হইচই পড়ে গেল, তখন বিয়েবাড়িতে খবর এলো কেউ একজন রেল লাইনের নিচে কাটা পড়েছেন। মা আঁতকে উঠলেন, তার ছেলের তো স্বভাব আছেন রেল লাইনে গিয়ে বসে থাকা, ছোটোবেলা থেকে তার স্বভাব, অনেকবার ছেলেকে ধরে এনেছেন রেল লাইন থেকে, ছোটোবেলায় মারধরও করেছেন রেল লাইনে না যাওয়ার জন্য। একটু আগে ছেলেকে বলেছিলেন খাওয়া দাওয়া শেষ, ছেলে টায়ার্ড, যেন ঘুম দেয়। ছেলে বলেছিলেন, এই যে বাজার থেকে ঘুরে আসি, মাকে বললেন নাই যে রেল লাইনে যাচ্ছেন। মামার বাড়ির যে বন্ধুকে সে সাথে নিয়ে গেছিলেন, সে দৌড়ে বের হয়ে আসলেন, সে ভয় পাচ্ছিলেন বন্ধু কিনা। তখন সে বললেন, হ্যাঁ, আমি আর সে তো একসাথে রেল লাইনের মধ্যে ছিলাম, তাকে আমি ডেকেছি, সে আসে নাই, বললো একটু পরে আসবে, সে কি বাড়িতে আসে নাই? মা চিৎকার করে বের হয়ে পড়লেন, মায়ের মনে আতঙ্ক ঢুকে গেল।
মা বুঝতে পেরেছেন কিছু একটা হয়েছে। প্রচুর ভিড়। রাত 12টা থেকে 1টার দিকে প্রচুর ভিড় সেখানে। লাশ পাওয়া গিয়েছেন, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন দেহ। ছেলের হাতের মোবাইল ছিটকে পড়ে আছেন রাস্তার ধারে। হবু স্ত্রীকে মেসেজ করতেছিলেন। সে মেসেজ হবু স্ত্রীর ফোনে চলেও গেলেন, অথচ রিপ্লাই পাওয়ার লোক আর নেই। রিপ্লাই আসছে ঠিকই, কিন্তু ততক্ষণে সবই শেষ। পুলিশ ছিন্ন বিচ্ছিন্ন লাশ নিয়ে চলে গেলেন। মায়ের হাজারি, হাহাকার। শেষ সব কিছুই। আশা ভরসা শেষ সম্বল মা বাবার। চোখের মণি, নয়নের মণি। বাবা পা হারিয়েছেন মাত্র 3 মাস আগে, তাও বেঁচে আছেন। মায়ের আহাজারি। আহাজারিতে সবার কান্না এসে গেল। সবাই শুধু হা হাই করতে লাগলেন, এছাড়া তো কারো কিছু করার নেই। অ্যাক্সিডেন্টে মারা গেলেন ছেলে। মা একা, সম্পূর্ণ একা হয়ে গেলেন। পাগল হয়ে বেঁচে আছেন সেই মা এখনো। না, বাবার বাড়িতে নেই, শ্বশুর বাড়িতেই নিয়ে গিয়েছেন স্বামী। যে পিসিকে রেখে এসেছিলেন স্বামীকে দেখার জন্য, সেই পিসি এখন সংসার সামলান। স্বামী স্ত্রী দুজনকেই দেখাশোনা করেন। স্বামী পঙ্গু, পঙ্গু অবস্থায় দোকানে বসেন, কান্না করেন, যা পারেন তাই বিক্রি করেন। আর মা পুরোটাই পাগল। ঘরের মধ্যে আটকে রাখা হয়, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। কান্না করেন, কাউকে চিনেন না। ছেড়ে দিলে মানুষের ছেলেকে ধরে নিয়ে আসতে চায় বাড়িতে। তার কল্পনায় তার ছেলে কখনো গান গায়, উলু দেয়, ছেলের বিয়ে, এসব গল্প নিজে নিজে বলতে থাকে। আমার ছেলের বিয়ে, পাত্রী ঠিক হয়ে গেছে, বৈশাখে বিয়ে। ছেলে হারানোর বেদনা, মা তো পাগল হয়ে বেঁচে আছেন। সে বেদনা কি আমরা বুঝতে পারি, ফিলিং করতে পারি? পারি না। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের একটি এলাকাতেই। হয়তো আপনারা অনেকেই শুনেছেন ঘটনাটি, পত্রপত্রিকায় এসেছিলেন। যাক, ভালো থাকবেন সবাই। কাল আবার আসবো অন্য একটি গল্প নিয়ে। দুঃখের গল্পটি শেয়ার করতে গিয়ে আমারও মন খারাপ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।